নারায়ণগঞ্জের রূপগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কৃষকের ফসলি জমি ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে জোরপূর্বক বালু ভরাট করে দখল নেয়ার প্রতিবাদে ভূমিদস্যু রাজ্জাক বিন ইউসুফের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় কৃষক ও জমির মালিকরা। বুধবার সকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের বীরহাটাবো গ্রামের আলজামিয়াহ আশো সালাফিয়াহ মাদ্রাসার সামনে শতাধিক ভুক্তভোগী জমির মালিক ও কৃষকরা এই মানববন্ধন বিক্ষোভ মিছিল করে। মানববন্ধনপূর্বক সভায় কৃষক ও জমির মালিকরা বলেন, দীর্ঘদিন ধরে বালু ভরাট জোরপূর্বক দখল করে স্থাপনা নির্মাণ করে আসছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। একাধিক ব্যক্তির কাছ থেকে জানা যায়, রাজ্জাক বিন ইউসুফ উপজেলার দাউদপুর ইউনিয়নের বিভিন্ন জায়গা থেকে সন্ত্রাসী ভাড়া করে বীরহাটাবো দেবগ্রাম, আমদিয়া মৌজার 4 একর 13% জায়গা জোর করে অস্ত্রের মুখে জিম্মি করে দখল নেয়। ভুক্তভোগী আব্দুর রহমান বলেন, রাজ্জাক বিন ইউসুফ আমার দেবগ্রাম মৌজার 46% জায়গা বিভিন্নভাবে দখল করে বালু ভরাট করে এবং এলাকায় ত্রাসের রাজত্ব করে বেড়ায়, কেউ তার বিরুদ্ধে কথা বলার সাহস পায় না বলে জানা যায়। রূপগঞ্জ থানা সহ প্রশাসনিক বিভিন্ন দপ্তরে একাধিকবার অভিযোগ করেও কোন কাজে আসেনি বলে জানিয়েছেন আব্দুর রহমান নামে ভুক্তভোগী এক কৃষক। এখন আতঙ্ক বিরাজ করছে কৃষকদের মাঝে। জমি দখল ও বালু ভরাটের বিষয়ে কথা বলতে চাইলে গণমাধ্যম কর্মীদের রাজ্জাক বিন ইউসুফের প্রতিষ্ঠানে প্রবেশ করতে দেয়নি। যে জঘন্যতম কাজগুলি করছে, সে নিরীহ কৃষকের জমিতে বালু ভরাট করেছে জোরপূর্বক। সে অন্যের জমিতে বাউন্ডারি দিয়েছে। আপনার কাছে আমরা অভিযোগ 2বার করে অভিযোগ দিছি। অনন্য উপায় হিয়া আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে, দমন কমিশনে এবং ডিসি মহোদয়ের কাছে আমরা অভিযোগ দায়ের করেছি। তাতেও আমরা কোনো ফল পাই নাই বিদায় আমরা 2023 সনে আমরা হাইকোর্টে একটা রিট আবেদন রাজ্জাক বিন ইউসুফকে শোকজ করছে। উনি যেন 1 মাসের ভিতরে জবাব দেয়, কিন্তু অদ্যাবধি উনি কোনো জবাব দেয় না, সময় নেয়, পায়তারা করে। ডিসি মহোদয়ের কাছে রুল জারি করছে, উনিও আমাদেরকে 3 দিন ওইখানে নেওয়া হয়েছে, কিন্তু আমরা কোনো প্রতিকার পাইনি। এখন রাজ্জাক বিন ইউসুফ যে কাজগুলা করতেছে, উনি মূলত আলেম নামের ধর্মের ব্যবসায়ী। উনি আমাদের জমিগুলা আমরা মহিলা মানুষ, আমরা ওইখানে যাইতেই পারি না। আমাদেরকে মারধর করে লাইট নিবায় আমাদের মারছে, আমার বড় বোনকে মারছে মাইরা, তারপরে সন্ত্রাস নিয়ে তারপরে হেরা জমিটা দখল করে নিছে। আমরা বলতে গেলে আমাদের মারধর করে, আমাদের হুমকি দেয়, আমাদের বাড়ি নাকি নিয়ে যাবে। বসছিলাম রাজ্জাক বিন ইউসুফ সাহেবের সাথে, আমি বসছিলাম। বসার পরে উনি বলছে যে, মেম্বার আপনি ওনাদের প্রস্তাব দেন যে জমির যা রেট আছে বাজার মূল্যের থেকে আমি দরকার প্রয়োজনে আমি বেশি দিব, যেহেতু এনে প্রতিষ্ঠান করার লাগতেছে। প্রতিষ্ঠান করতে গেলে সব জায়গা